গাছ লাগান পরিবেশ বাঁচান, তাই তোমাদের আজকে আমি গাছ লাগানো দেখাবো। আমার হাজবেন্ড সহ আজকে আমরা বাইরে আসলাম গাছ লাগানোর জন্য। এই গাছগুলো নিয়ে আসছি বাসা থেকে, মগলহাট থেকে। তো আমার চাচা তার শ্বশুরবাড়ি থেকে অন্যরকম এক বীজ নিয়ে আসছে, সেটা হচ্ছে তুলার বীজ। তো তুলার বীজটা থেকে আর কি বীজটা রোপণ করার পর ছোট ছোট গাছ হয়েছিল, তখনই আমাকে নিয়ে আসতে বলছিল আমার বাসায়, কিন্তু আমার সময়ের কারণে নিয়ে আসা হয়নি। পরে এত বড় হওয়ার পর নিয়ে আসছি। এই বীজ থেকে সুন্দর সুন্দর তুলা হয়, একটা করে মানে বিচির মতো ওর ভিতর থাকে, আর ওটা কোটা দিয়ে পেরে পেরে তারপর তুলাটা সংরক্ষণ করতে হয়, কিন্তু এই তুলাটার নাম জানি না। আর এই গাছটার মধ্যে কোনো কাঁটা নাই। শিমুল তুলার মধ্যে কিন্তু কাঁটা থাকে, মানে গাছের মধ্যে, এখানে কোনো আর কি কাঁটা নাই। তো গাছগুলো অনেক বড় বড়, তো আগেই লাগানো উচিত ছিল, কিন্তু সময়ের কারণে লাগাতে পারিনি। এই যে আমার হাজবেন্ড আর কি খন্তা দিয়ে মাটিটা বের করতেছে। আর আমাদের এখানকার মাটি অনেক শক্ত, আর আমার দাদি বাড়ির ওখানকার মাটি বালু হওয়ার কারণে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়। এর থেকেও মোটা হয়েছে এবং তুলা ধরছে, তোমাদের যদি বাসায় যাই তাহলে দেখাবো। এই তুলাটার নাম যে কি আমি আজ পর্যন্ত জানলাম না। হ্যাঁ বন্ধুরা, বাবা জানে কিন্তু শোনা হয়নি ঠিক মতো। এই যে আমার হাজবেন্ড এই গাছটা লাগাইলো, তারপর আমিও একটা গাছ লাগাইছি। তো আমাদের আজকে বাহিরের ওয়েদারটাতে এত সুন্দর ছিল, একটু বৃষ্টি হওয়ার পরে বাতাস শুরু হয়েছে। এই বাতাসে আমরা বাহিরে এসে যখন গাছ লাগাচ্ছিলাম তখন সব বাচ্চারা আসছে। এই যে তাবাচ্ছুম এসে মজা করতেছে, তারপর আরহাম, আরিশা, আয়াত, এরা সবাই খেলতেছে, দুষ্টামি করতেছে। আর আমাদের বাড়ির সাথে যে রাস্তাটা, এটা কিন্তু অনেক বছর পর পাকা হচ্ছে, আগে পাকা হয়নি। তো হয়েছিল পাকা, কিন্তু ভেঙে গেছিলো। তারপর এই যে এবার আবার নতুন করে মেরামত করে নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে। এখন পিচ দিলেই রাস্তা কমপ্লিট হয়ে যাবে। তো পরের দিন সকালবেলা আয়াত, আরহাম, আরিশা এবং আমাদের গ্রামের বাচ্চারা সবাই ইসলামিক ফাউন্ডেশনে যায়। তো সাধারণত ছোট ছোট 4-5 বছরের বাচ্চাদের ওখানে আর কি ভর্তি করে নেয়। তো আমি আবার আমার ছেলেকে নিয়ে যাই। 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হয়। তো 10টার সময় যে ক্লাস শেষ হয়েছে, তো তারপরে এদের নিয়ে বাসায় আসতেছি। তো তোমাদের সাথে এটাই ব্লগ ভিডিও শেয়ার করা ছিল। আর তোমরা সবাই দোয়া করবা বাচ্চাদের ভবিষ্যতের জন্য, যাতে তারা পরবর্তীতে বড় হয়ে লেখাপড়া করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় রইলাম। ঠিক মতো ভয়েস ওভার দেই না, তারপরে ভিডিও বানিয়ে রাখি, এই জন্যে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।